আরে ভাবি, বিয়ের পরে মেয়েরা সংসার করে, আপনাকে দেখি লেখাপড়া করতেছেন। কিসের লেখাপড়া করতেছেন আপনি? অরুণ ভাই, বিয়ের আগে আমি ডাক্তারি পড়তাম, সেটাই কমপ্লিট করতেছি। খুব ভালো হয়েছে, আপনি ডাক্তার হলে আমরা ফ্রি ট্রিটমেন্ট করাতে পারবো। তা আপনাদের ডাক্তারের মূল মন্ত্র কি? সরি স্যার, আমরা আপনার রোগীকে বাঁচাতে পারিনি। কামে থেকে আগুন লাগে। যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে। আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকুরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ির জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তা করে সরকারে 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। আচ্ছা ভাবি, এইটা তো আপনার 3 নম্বর বিয়ে। আগের 2 স্বামী মারা গেল কি করে? আর বললেন না ভাই, একজন বিষ খেয়ে মরছে, একজন গুলি খেয়ে মরছে। 1 মিনিট, বিষ খেয়ে মারা গেছে ঠিক আছে, গুলি খেয়ে মরলো কি করে? শালা বিষ খাওয়ার জন্য রাজি হচ্ছিল না, তাই গুলি করতে বাধ্য হয়েছে। এই কই তুমি? আমি এসব কি শুনতেছি তোমার নামে? আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো? বিয়ের পরে আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনছো? আজকে একটা কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে। তারপরও তো ঘরের সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতে এসো, তোমার লজ্জা করে না? এই রুম্পা, তোমার ভাই সাইজে গুজে কোথায় যাচ্ছে? নতুন বউরে নিয়ে ঘুরতে যাচ্ছে নাকি? আরে না, বউ নিয়ে ঘুরতে যাচ্ছে না, নতুন বইয়ের জন্য নুপুর কিনতে যাচ্ছে। ও আচ্ছা, তোমার ভাইরে বলে দাও নুপুর কেনার সময় কম বাজে এরকম নুপুর কেনে জানি। তোমার এত টেনশন করা লাগবে না, নতুন বউ নুপুর খুলেই ঘুমাবে। অরুণ ভাই, শুনলাম আপনার গার্লফ্রেন্ড নাকি ড্রাইভার পছন্দ করে, তার জন্য নাকি আপনি ড্রাইভিং শিখতেছেন। ঠিকই শুনছেন ভাবি, এই ড্রাইভিং শিখতে শিখতে আমার সর্বনাশ হয়ে গেছে। বলেন কি অরুণ ভাই, সর্বনাশ হলো কি করে? কি হয়েছে বলেন তো। যখন আমার অটো চালানো শেখা হয়ে গেছে ততক্ষণে গার্লফ্রেন্ড ট্রাক ড্রাইভারের সাথে পলায়ে গেছে ভাবি। তুমি সকাল বেলায় রান্না করো রাইতে করো না, এক বেলার তরকারি কিন্তু ভালো লাগে না। তোমার মনে চাইলে খায়ও দুগানা, মন চাইলে নাই, এক বেলায় তো রান্দি তোমার কপাল ভালো তাই। আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 20 বছর পর একটা বাচ্চা হইছে, তাই এত খুশি। সত্যি এটা খুশির খবর ছিল। তা কিভাবে এই অসাধ্য সাধন হলো? 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে, তারপরে তো বাচ্চা হইছে। ও আচ্ছা। যাক, অবশেষে ভাবি বৃষ্টিতে ভিজতে আসলো। তারপরে ভাবি বলেন, বৃষ্টিতে ভিজতে কেমন লাগতেছে? অরুণ ভাই, একটা কথা বলি, কিছু মনে করেন না, আপনার চরিত্র মোটেও ভালো না। এইগুলো কি বলেন ভাবি? আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে শুয়ে পর্যন্ত দেখিনি, তাহলে আমার চরিত্র খারাপ হইলো কি করে? আপনার চোখের নজর এতটাই নোংরা যে কোনো মেয়ে প্রেগনেন্ট হয়ে যাইতে পারে। এই তোমার না কতবার কইছি লিপস্টিক দিবা না, আমার ভালো লাগে না। তো তোমারও তো কতবার কইছি সিগারেট খাবা না, আমার ভালো লাগে না। আর এটা তো খাওয়ার জিনিস। তো এটা কি খাওয়ার জিনিস না? প্রেম করার সময় কি লিপস্টিক কম খাইছো?